এখানে পুলিশ এসেছে। পুলিশ? হ্যাঁ, তোমার জন্য এসেছে, তদন্ত করতে। ওরা কোনোভাবে খবর পেয়েছে যে সেদিন অর্থাৎ দুর্ঘটনার দিন আমরা তোমাকে দেখতে পেয়েছিলাম। আমার একটাই কথা, আমরা সবটা অস্বীকার করব। আপনারা দুজন, বিশেষ করে তুমি এখন কোনোভাবেই নিজের পরিচয় প্রকাশ করবে না, এটাই আমি চাই। প্রয়োজন পড়লে একটু আড়ালে থেকো। আমি জানি আমার চেনা জানা কারোর কাছেও আমার পরিচয় দেওয়া বারণ। আর গুরুজিও কিছুক্ষণ আগে বললেন আমি যেন সবসময় মুখ ঢেকে রাখি। গুরুজি যা বলেছেন তোমাকে বাঁচানোর জন্যই বলেছেন। আমি যাই, পুলিশের সঙ্গে কথা বলে আসি। আপনারা দুজন সাবধানে থাকবেন। আর তোমাকে যেন কেউ এখানে দেখতে না পারে, তাহলে কিন্তু আমাদের বড় ক্ষতি হয়ে যাবে, আমাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। একান্তই যদি ঘটনার চক্রে তোমাকে কেউ দেখে ফেলে, তাহলে তুমি বলবে তোমার নাম নয়নতারা। ঠিক আছে? মুখ ঢেকে থাকবে। আপনি চিন্তা করবেন না সাধু বাবা, আপনারা আমাকে বাঁচিয়েছেন। আপনারা যা বলবেন আমি সেটাই করব। সাধু বাবা, ওনারা আপনার সাথে দেখা করতে চাইছেন, কিছু কথা বলবেন। নমস্কার, আপনি এই আশ্রমের প্রধান? হ্যাঁ, আমি এই আশ্রমের প্রধান। বলুন আপনারা কি জানতে চান? এদের জন্য জলের ব্যবস্থা করো। মার্জনা করবেন না, আমার আশ্রমে চা কফি ইত্যাদি ব্যবস্থা নেই, তাই জল দিয়ে আপনাদের আপ্যায়ন করছি। না না, জল টল আমাদের কিছু লাগবে না। আমরা শুধু একটা ইনফরমেশনের জন্য আপনার কাছে এসেছি। দিন কয়েক আগে এখানে মানে ওই নদীতে একটা গাড়ি শুদ্ধ বডি ভেসে উঠেছিল। আপনি কি বডিটা দেখেছেন? হ্যাঁ দেখেছি তো, সেদিন স্নান যাত্রা ছিল তো, সেখানে কতগুলো মানুষ একটা মৃতদেহকে ঘিরে জটলা করে দাঁড়িয়েছিল। আমরা সেখানে গিয়ে পৌঁছলাম, মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করলাম, কিন্তু কি বলুন? আপনি বুঝতে পারছেন না এই ইনফরমেশনটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, প্লিজ বলুন। প্রকাশ, হ্যাঁ সাধু বাবা। তুমি সবাইকে ডাকো। এবার লম্বা করে ঘুমটা দিয়ে নাও, কেউ তোমাকে দেখতেও পারবে না, বুঝতেও পারবে না। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।